আসসালামু আলাইকুম। আজকে থাইল্যান্ডের এই রাস্তায় বাস স্ট্যান্ডে দাঁড়ায় খুবই সুন্দর একটা ঘটনার সাক্ষী হলাম। আমার কাছে ব্যাপারটা এত ভালো লাগছে যে কি বলবো। তো এই যে এরকম বাস স্ট্যান্ডে দাঁড়াইছিলাম, আর থাইল্যান্ডের বাসগুলো দেখতে পাবেন যে এরকম নাম্বার লেখা আলা। প্রতিটা বাসেরই গায়ে একটা করে নাম্বার থাকে। যারা বাসে যাতায়াত করে তারা জানে যে এই বাস নাম্বারটা কোন এলাকায় যাবে। আর তো আরেকটা হচ্ছে থাইল্যান্ডে বাসে উঠলে সেম টাকা 20 বাত দিয়ে আপনি এখান থেকে আরেক স্টেশনে যেতে পারবেন। সামনের স্টেশনে নামলেও 20 বাত, লাস্ট স্টেশনে নামলেও মাত্র 5 বাত বেশি, এরকম। তো যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে, আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ হলো আমার বাসটা আসতেছিল না। তো অনেকক্ষণ হলো যেহেতু আসতেছিল না, নর্মালি এরকম হয় না, কিছুক্ষণ পর পর বাস চলে আসে। তো আসতেছিল না দেখে ভাবতেছিলাম যে নিশ্চয় পরে 2-3টা বাস একসাথে চলে আসবে। তো যেটা ভাবা সেটাই কাজ। আমি দেখলাম যে একই নাম্বার 113 বাস নাম্বারটা পরপর 2টা একসাথে আসলো, মানে আগের গাড়িও 113, পরের গাড়িও 113। যাই হোক, তো আমি তখনই ব্যাপারটা একটা দেখলাম, আমি তো বাসে উঠে পড়লাম। তো যে ব্যাপারটা খেয়াল করলাম, আমি বাসে উঠে বসে বসে চিন্তা করতেছিলাম যে এই 2টা বাস যে পরপরই একই নাম্বার একই জায়গায় যাবে, 2টা বাস পরপর আসলো, তো এইটা এখন কি হবে। আমি চিন্তা করতেছিলাম যে বাংলাদেশ হলে এই জিনিসটা ব্যাপারটা কেমন হতো, যে পরপরে 2টা বাস আসছে। আপনারা নিজেরাই বলেন তো, যদি পরপর 2টা বাস আসে, সেই বাসের অ্যাটিটিউডটা কেমন হবে। তো এখানে যেটা দেখলাম সেটাই অবাক হলাম। দেখলাম একটা বাস আরেকটা বাসকে কি সুন্দর করে স্যাক্রিফাইস করতেছে। এখানে কিন্তু কোনো বাস হর্ন দেয় না, কেউ কাউকে টক্কর দিচ্ছে না। তো 2টা বাস একসাথে এসে একটা বাস আরেকটা বাসকে স্যাক্রিফাইস করতেছে এমনভাবে যে এই বাস স্ট্যান্ড থেকে আরেকটা গাড়ি আর এই বাস স্ট্যান্ডে আসেই না, ও পাশ কেটে চলে যাচ্ছে, যে এই বাস স্ট্যান্ড থেকে যতগুলো যাত্রী আছে এটা আরেকজনকে তুলতে দিল, অন্য বাসওয়ালাকে তুলতে দিল যে এই বাসে তুমি সবগুলা যাত্রী তুলে ফেলো, আমি আর থামাবো, মানে ও আর নিলই না, কোনো যাত্রীকে উঠালো না। আবার পরের বাস স্ট্যান্ডে ওই বাসওয়ালা একে স্যাক্রিফাইস করলো যে ঠিক আছে এই বাস স্ট্যান্ড থেকে তুমি সব যাত্রীগুলা তুলে ফেলো। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো?